আমাদের সমাজে মানুষ মৃত্যুর আগে খতমে তাহলিল ৭০,০০০ বার কালিমা তৈয়্যিবা পড়ে রাখে এবং বলে এটা আমার মৃত্যুর পর কাজে আসবে। আবার অনেকে টাকার বিনিময়ে অন্য লোক দ্বারা পড়ায়। এতে নাকি সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। জানার বিষয় হলো এই আমলটি কতটুকু সহিহ এবং এ বিষয়ে কোরআন হাদিসে কি আছে? উত্তর হলো যে ইবনে হিব্বানের একটা হাদিস বর্ণিত আছে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সে হাদিসে তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, "নাদি ফিন নাসি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ" যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে এটা বলো। এর মানে লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে এই বিশ্বাস যে ধারণ করবে সে জান্নাতি হবে। এখানে ৭০,০০০ বারের কোনো সংখ্যা বলার কথা আলাদা করে বলা নেই। যার ফলে আপনার ৭০,০০০ বার কালিমা পাঠ করলে জাহান্নাম থেকে মুক্তি পাবে এরকম কোনো কথা হাদিস দ্বারা সাব্যস্ত নয়। তাছাড়া এই কালিমা অন্য কাউকে পাঠ করালে টাকা-পয়সা দিয়ে পাঠ করালেন এর ফজিলত আপনি পাবেন এমনটিও সঠিক নয়। কারণ আপনার আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, "ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা" মানুষ যা নিজের জন্য চেষ্টা করে সেটুকুই সে পায়। আরেকজন চেষ্টা করবে আর আপনি সেটা পাবেন এমনটি করার সুযোগ নেই। অর্থাৎ দুনিয়াতে যেরকম ফান্ড বা ব্যালেন্স ট্রান্সফার করা যায়, এরকম আমল বা নেকামল সব একজনেরটা একজনে করলেন, করে আরেকজনকে ট্রান্সফার করে দিয়ে দিলেন। এরকমটি সুযোগ কিন্তু নেই যে আমল করবেন তিনি তার সওয়াব লাভ করবেন।